নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে। নিয়ে নেব পুঁই শাক, নিয়ে নেব আলু। পুঁই শাক আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়ে নেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা লাল লাল ঝাল ঝাল। নিয়ে নেব সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দেব, আর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেব। আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা। শাকটা এখন দেব না। ডাঁটা আর আলু আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেব। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সব কিছু আবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প সামান্য হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার চাপা দিয়ে দেব। চাপা খুলে ভালো করে মশলাটাকে সবার সাথে কষিয়ে নেব। আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেব। চাপা খুলে এবার দেখে নেব ডাঁটা আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা মশলা। এর মধ্যে আছে জিরে, আছে গোলমরিচ, আর আছে অল্প ধনে। সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ রান্না। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এরকমভাবে ভালো লাগবে।